প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের আমাদের যে ক্লাসগুলো আমরা সরবরাহ করেছি আমাদের বান্দরবান সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসের পেজ থেকে, আশা করি তোমরা আমাদের বৃত্তের ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা করেছো। আজকে আমাদের বৃত্তের ক্লাসের 4 নং ক্লাস, অনলাইন ক্লাস 10 নম্বর। আমি 10টা ক্লাস নিচ্ছিলাম। তো আজকে বৃত্তের আমাদের 4র্থ ক্লাস। ইতিমধ্যে আমরা একটা প্রশ্ন লিখেছি, প্রশ্নটা একটু আমি পড়ে শোনাচ্ছি এবং আমরা এই প্রশ্নের অঙ্কের মেকানিজম নিয়ে তোমাদের সাথে আমরা ডিসকাস করব। এত বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে এবং c এর মান এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক, এখানে দুইটা বিষয় c এর মান। তাহলে এখানে একটা মাত্র আননোন ফিগার, কিন্তু অলমোস্ট সবগুলো আইটেম অলরেডি দেওয়া আছে। জি এর মান, এফ এর মান আমরা বের করতে পারবো, কিন্তু আননোন ফিগার হচ্ছে সি। এই একটা আননোন ফিগারের জন্য ওরা কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে। ইতিমধ্যে তোমরা জানো x অক্ষকে স্পর্শ করলে একটা বৃত্তের ব্যাসার্ধ তার কেন্দ্রের কুটির সংখ্যা মানের সমান। আমরা এই ছবিটা তোমরা আমাদের প্রথম ক্লাসে আমরা দিয়েছিলাম, তো আমরা সেখান থেকে আমরা কাজটা করব। তো ইতিমধ্যে আমরা বলতে পারি প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0। তো এটাকে আমরা একটু আদর্শ ফর্মের সাথে কম্পেয়ার করার জন্য আমরা একটু সাইজ করছি, যেটাকে আমরা সাইজ করা করলাম। তাহলে ইহাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। ইহাকে বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। আমরা তুলনা করছি, তাহলে তুলনা করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি g ইকুয়াল টু হচ্ছে -2, f ইকুয়াল টু হচ্ছে -3 এবং c ইকুয়াল টু c এই পেলাম। তাহলে এখন আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এই বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের এই ব্যাসার্ধটা কেন্দ্রের কুটির সংখ্যামানের সমান। এই বিষয়টাকে আমরা আগে থেকে জানি। তাহলে 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। তাহলে 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করায় আমরা বলবো 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করায় বৃত্তের কেন্দ্রের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। যে এটা হচ্ছে আমাদের মূল জ্যামিতি। ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এই কথাকে বেস করে আমরা এখন ম্যাথমেটিক্যাল ডিসকাশনে চলে যাব। এটা হচ্ছে ভাষাগত একটা বিষয়। এখন আমরা ম্যাথমেটিক্স অর্থাৎ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই বিষয়টা √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উভয়কে যদি আমরা স্কোয়ার করি, আমরা এটা আউট করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি সি ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার। সি এর মান কত? সি মান হচ্ছে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। সি এর মান আমি 4 পেয়ে গেলাম। তাহলে সুতরাং এই সি এর মান যখন 4 পেয়ে গেলাম, সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, 1 নং সমীকরণটা আমরা পেয়ে যাব। তো 1 নং সমীকরণে সি ইকুয়াল টু 4 বসিয়ে পাই। আমরা বলবো 1 নং সমীকরণে সি ইকুয়াল টু 4 বসিয়ে পাই। আমরা বলবো 1 নং সমীকরণে সি ইকুয়াল টু 4 বসিয়ে পাই। তো কি হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। ইকুয়েশন পেয়ে গেলাম। এই লাইনটা লিখতে হবে না, এটা আগে থেকে ছিল, তোমরা আবার কনফিউজড হবে না।
তো ইতিমধ্যে দেখো আমাদের স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তো স্পর্শ বিন্দুর মধ্যে যেহেতু এটা x অক্ষকে স্পর্শ করে, তাহলে এখানে কুটির মান 0। তাহলে স্পর্শ বিন্দুতে y equal to 0 হয়। সুতরাং আমরা 1 নং সমীকরণ থেকে পাবো বৃত্তের সমীকরণ থেকে পাই আমরা কি পাবো, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y, সরি আমরা এখানে 0 বসাবো, এখানে আমরা 0 বসাবো, প্লাস 4 ইন্টু 0। দেখো এটা 6 সাথে 0 যদি আমরা গুণ করি তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা ফিগারটা পাচ্ছি এটা যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা এটা সূত্র লিখতে পারি স্কোয়ার মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি যে x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা বলতে পারি যে x মাইনাস 2 ইকুয়াল টু 0। সেখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 2। x ইকুয়াল টু 2 আমরা এই কাজটা করলাম। তো x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 0। তো সুতরাং স্পর্শ বিন্দু স্থানাঙ্ক, সুতরাং নির্ণেয় স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক x এর মান কত 2 এবং y এর মান কত 0। দিস ইজ আওয়ার অ্যান্সার। এভাবে তোমরা এই টাইপের আরও 2-1টা অঙ্ক আছে, এগুলো তোমরা করে নিবা। আশা করি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা যে আরও একটা অঙ্কের প্রশ্ন আমরা লিখেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত 1, 2 এবং 3, 2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো এক স্যার এক এক রকমই করে। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আমি যে স্টাইলে অঙ্কটা করি, সাধারণত কোনো একটা বৃত্তের যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া না থাকে তাহলে আমরা এই সমীকরণ দিয়ে শুরু করব। আর যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেওয়া থাকলে তাহলে আমরা x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে টোটাল এই ইকুয়েশনের মধ্যে আননোন ফিগার 3টা, এটা হচ্ছে জি এফ সি। এই 3টা আননোন ফিগার বের করার জন্য 3টা সমীকরণ আমাদের প্রয়োজন হবে। ইতিমধ্যে আমরা অঙ্কের মেকানিজম নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু এই কথাগুলো আমরা বারবার বলে থাকি। এবং তোমরা দেখো 1, 2 বিন্দুগামী এই জিনিসটা কিন্তু একটা ইনফরমেশান। এই প্রশ্নের ইনফরমেশান থেকে আমি একটা সমীকরণ পাবো। 3, 2 বিন্দুগামী এটা হচ্ছে আরেকটা ইনফরমেশান এবং এক অক্ষকে স্পর্শ করে এটা হচ্ছে অ্যানাদার ইনফরমেশান। এই 3টা ইনফরমেশান কিন্তু প্রশ্ন কোনো না কোনোভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ হবে প্রশ্নের দেওয়া ইনফরমেশানগুলোকে আমাদের সমীকরণে কনভার্ট করে ম্যাথমেটিক্যাল আমাদের যে ক্যালকুলেশন সেটা চালিয়ে যাওয়া। এটাই হচ্ছে অঙ্ক, আর কিছু না। তো দেখো আমরা ইতিমধ্যে অঙ্ক করেছি। মনে করি বৃত্তটির সমীকরণ লিখলাম এবং 1 নং বৃত্তটি 1, 2 বিন্দুগামী হলে x এর জায়গা 1 এবং y জায়গা 2 বসিয়ে আমরা একটা সমীকরণ পেলাম। এবং অনুরূপভাবে 1 নং বৃত্তটি 3, 2 বিন্দুগামী হলে আমরা আরেকটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণকে আমরা কি করব, আমরা বিয়োগ করে, এই আমি সংক্ষেপে লিখছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা ডিটেলস লিখবা। 3 নং বিয়োগ 2 নং, অর্থাৎ 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে আমরা জি এর মান পেলাম -2। ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম। ইতিমধ্যে আমরা এখানে এই ইনফরমেশনটাকে আমি ইউজ করব। এটা কি, x অক্ষকে স্পর্শ করে। ইতিমধ্যে আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ তার কেন্দ্রের কুটির সংখ্যা মানের সমান, সেই কথাকে আমরা বলতে পারি। তাহলে আমরা কি লিখব, আমরা বলবো 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করায়। তো আমরা মুছে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিও হোল্ড করে তোমরা মানে পুরাটা উঠাবা এবং সেই ক্ষেত্রে তোমরা প্রবলেম হবে না। আমি কিন্তু মুছে ফেলছি, আশা করি তোমরা পুরোটা দেখেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ 1 নং বৃত্তটি x অক্ষকে স্পর্শ করায় কেন্দ্রের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। এই যে স্টেটমেন্ট, সেটা আমরা কিন্তু শর্টকাট, অনেক সময় এই টাইপের প্রশ্ন বিভিন্ন ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে, তখন কিন্তু তোমাকে মানে টোটাল ক্যালকুলেশনটা একদম ফ্লাইংভাবে করতে হবে এবং এই সব কথাগুলো তখন তোমরা না লিখে শর্টকাট তোমরা করবা। এটা আসলে কত মার্কসের কোন জায়গায় প্রশ্নটা আসছে সেটার উপর। এই কথাটার মিনিং হচ্ছে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বললাম যে, আর এটার ছবি হচ্ছে এটা দেখো। তো
তাহলে এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আমাদের ভুজ, এটা হচ্ছে আমাদের কুটি, তাহলে এই কুটিটা সমান হবে। এই কথাটা আমরা বললাম। সংখ্যামান বলতে বোঝাচ্ছি যদি নেগেটিভ ফরম হয় সেটা কিন্তু পজিটিভ হবে, যেহেতু দূরত্ব অলওয়েজ পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা সি ইকুয়াল টু জি স্কোয়ার পেলাম, জি এর মান বসিয়ে আমরা সি এর মান পেলাম 4। তাহলে ইতিমধ্যে আমার দুইটা মান অলরেডি আমার হাতে চলে আসছে, একটা সি ইকুয়াল টু 4 আর একটা হচ্ছে জি ইকুয়াল টু -2। এই দুইটা মানকে আমরা এই 3 নং সমীকরণে বসিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত এফ এর মান পাবো, এবং সেই জি এফ সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা টোটাল বৃত্তের ইকুয়েশনটা পেয়ে যাব। এই হলো আমাদের অঙ্কের মেকানিজম, এই হলো আমাদের অঙ্কের মেকানিজম। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা ক্যালকুলেশনটা করে রেখেছি যে আমরা বলছিলাম যে সি ইকুয়াল টু 4 এবং জি ইকুয়াল টু -2 এই দুইটা মান আমরা অলরেডি পেয়েছি, এবং সেই দুইটা মানকে আমরা 3 নং সমীকরণে বসিয়েছি। 3 নং সমীকরণের মধ্যে আননোন ফিগার আছে 3টা, জি এফ সি, তার মধ্যে আমরা দুইটা আমরা যদি বসাই আরেকটা মান আমরা পেয়ে যাব, এবং সেটার মান পেলাম এফ ইকুয়াল টু -5/4। এখন এই তিনটা মানকে আমরা 1 নং সমীকরণে আমরা বসিয়ে টোটাল ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এর মান আমরা বসাবো, জি এর মান কত -2 এক্স প্লাস টোয়াইস এফ, এফ এর মান কত -5/4 ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। এই হলো যে আমাদের ইকুয়েশনের স্ট্রাকচার, এবং সেখান থেকে আমরা উভয় পক্ষে আমরা এটা যদি আমরা কাট করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা একটা 2 পাবো। সেই 2টাকে আমরা ভেনিশ করার জন্য উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, আর এখানে হবে -8x, এখানে হবে 5y, এখানে হবে +8 ইকুয়াল টু 0। এই হলো আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। এভাবে আমরা সহজে বৃত্তের ইকুয়েশনটা আমরা বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশেষভাবে, দেখো এখানে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এভাবে কিন্তু ইকুয়েশন দিয়ে দিতে পারে। এই টাইপের ইকুয়েশন দেওয়া থাকলে আমরা জানি যে x এবং y-কে সহগ মুক্ত করতে হয়, সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুলনা করে জিএফসি এর মান বের করে আমরা সাধারণত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। ইতিমধ্যে তোমরা এইসব ক্লাস আমাদের প্রথম ক্লাসগুলো পেয়েছো। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আজকে প্রথমবারের মতো আমাদের ক্লাসগুলো দেখছো, তোমাদের প্রতি আমরা বিনম্র আহ্বান জানাচ্ছি যে তোমরা অবশ্যই আমাদের বৃত্তের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4 এই ক্রমিক ক্লাসগুলো করে, সিরিজ ক্লাসগুলো করে তোমরা ক্লাস দেখবা, তাহলে মোটামুটি বৃত্তের সম্পর্কে ধারণাটা স্বচ্ছ হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা যে বোর্ডের মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3-4 বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ইতিমধ্যে আমরা অঙ্কের মেকানিজমের মধ্যে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যেই বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে না সেই বৃত্তকে সেই অঙ্কের মধ্যে আমরা সেই অঙ্কের বৃত্তের ইকুয়েশন আমরা এটা দিয়ে শুরু করব। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে আমরা লিখেছি যে মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আননোন ফিগার কয়টা, 3টা। একটা হচ্ছে জি এফ সি। এই 3টা আননোন ফিগারের জন্য সমীকরণ কয়টা লাগবে, 3টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 3-4 বিন্দুগামী, এটা হচ্ছে আমার একটা ইনফরমেশন। আমরা এই ইনফরমেশন ব্যবহার করে আমরা একটা সমীকরণ পাবো। আর ইতিমধ্যে এখানে আরেকটা ইনফরমেশন আছে, দেখো ওয়াই এককে মূল বিন্দুতে স্পর্শ করে। এখানে কিন্তু ইনফরমেশন কিন্তু দুটো। এই জিনিসটা তোমাদেরকে খুব চরমভাবে বুঝতে হবে। একটা হচ্ছে ওয়াই এককে স্পর্শ করে সেই বিষয়, আরটা হচ্ছে মূল বিন্দুতে স্পর্শ করে। এই আমরা ছবিটা আঁকার চেষ্টা করেছি। দেখো একটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আরটা হচ্ছে ওয়াই এককে স্পর্শ করছে। তাহলে মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে সেই ইনফরমেশনকে ব্যবহার করে একটা ইকুয়েশন পাবো। 3-4 বিন্দু দিয়ে যায়, এটা ব্যবহার করে একটা ইকুয়েশন পাবো। এবং ওয়াই এককে স্পর্শ করলে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কি, সেই ঘটনা হচ্ছে কোনো একটা বৃত্তের কেন্দ্রের বুজের সংখ্যামান ব্যাসার্ধের সমান। এই কথাটাকে ব্যবহার করে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। সেই 3টা ইকুয়েশনকে ব্যবহার করে জিএফসি এর মান আমরা পেয়ে যাব, এবং সেই জিএফসি এর মান বসিয়ে আমরা 1 নং সমীকরণ পেয়ে যাব। ইতিমধ্যে আমরা লিখেছি বৃত্তের কেন্দ্র -g - f, বৃত্তের ব্যাসার্ধ √g² + f² - c। তো ইতিমধ্যে আমরা বলতে পারি 1 নং বৃত্তটি মূল বিন্দু গামী হলে পাই আমরা কি পাচ্ছি, 0² + 0² + 2 × 0 + twice f × 0 + c = 0। ইতিমধ্যে আমরা জানি c = 0 হয়ে যায়। তাহলে যেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়
সেই বৃত্তের সি এর মান 0। ইতিমধ্যে সি এর মান 0 পেয়েছি, একটা ইনফরমেশন শেষ। আরটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্রের ভুজের সংখ্যা মান ব্যাসার্ধের সমান হবে। 1 নং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায় কেন্দ্রের ভুজের সংখ্যা মান ব্যাসার্ধের সমান। যে বিষয়টা ইতিমধ্যে আমরা যে আলোচনা করেছিলাম এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান হয়, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজের সংখ্যামান ব্যাসার্ধের সমান হয়, সেই কথাকে আমরা ব্যবহার করব। তো সেখান থেকে অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যাল ফিগারে যদি যাই, আমরা কি লিখব? ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে এটা ভুজ কত, ভুজের সংখ্যামান হচ্ছে এটাকে যদি হোল স্কোয়ার করলে আমরা পেয়ে যাব সেখান থেকে আমরা পেয়ে যাব ইতিমধ্যে আমরা জানি যে সি ইকুয়াল টু 0। তাহলে সি ইকুয়াল টু 0 যদি বসিয়ে দিই আমরা এখান থেকে কি পাবো? তাহলে এফ ইকুয়াল টু পাবো 0। সি এর মান 0 বসাবো, তাহলে 0কে রুট ওভার করলে তাহলে এফ ইকুয়াল টু 0। তাহলে দুইটা ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে গেছি। আমার লাস্ট ইনফরমেশন হচ্ছে 3 - 4 বিন্দুগামী। তাহলে ইতিমধ্যে তোমরা জানো ব্যাপারটা, 1 নং বৃত্তটি আমরা বলবো 3 - 4 বিন্দুগামী হলে, তাহলে আমরা পাবো 1 নং বৃত্তটি -4 বিন্দুগামী হলে পাই তোমরা দেখো আমরা x এর মান 3 এবং y এর মান -4 আমরা এখানে বসাবো। তাহলে আমরা কি পাবো? 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার প্লাস টুয়াইস জি, x এর মান হচ্ছে 3 প্লাস টুয়াইস এফ y এর মান হচ্ছে -4। এবং আমরা বলতে পারি ইতিমধ্যে আমরা দুটো ইনফরমেশন পেয়েছি, সেটা হচ্ছে এফ এর মান 0, আমরা এফ এর মানও 0 এখানে আমরা বসাই দিতে পারি, এবং সি এর মানও 0। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই টোটাল ফিগার থেকে পাচ্ছি 6g, আর এই পাশে 3 স্কোয়ার মানে হচ্ছে যে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে যে আমাদের 16, দুটাকে যোগ করলে 25 হবে। 25। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা অঙ্কের ক্যালকুলেশন আমরা করে ফেলেছি যে 1 নং বৃত্তটি 3 - 4 বিন্দুগামী হলে আমরা পাই x এর জায়গার মধ্যে, এই ইকুয়েশনের মধ্যে x এর জায়গার মধ্যে আমরা 3 এবং y জায়গার মধ্যে আমরা -4 বসিয়ে আমরা সেখান থেকে g এর মান পেলাম -25/6। এখন তোমরা দেখো ইতিমধ্যে আমরা c = 0 পেয়েছিলাম এবং f = 0 পেয়েছি, এই দুইটা সহ g এর মান হচ্ছে -25/6। এই তিনোটা মানকে আমরা 1 নং সমীকরণে বসাবো। এই 1 নং সমীকরণটা আমরা মুছি নাই, সে কারণে দেখো এটা মূল ইকুয়েশনটা ছিল, সেখানে আমরা জি এফ সি এর মান বসিয়ে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। এটা ছিল আগের অঙ্কের লাইন, সেজন্য মুছে ফেললাম, তোমাদেরকে বোঝানোর জন্য এটা রাখছিলাম, এখন আমরা মুছে ফেললাম। আমরা বললাম জি = -25/6, এফ = 0 এবং সি = 0 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই বসায় দিলে আমরা এই মানটা পেয়ে যাব। এই দেখো আমাদের কন্ডিশন 3x² + 3y² -25x = 0। তাহলে এই বৃত্তের ফিজিক্যাল যদি ছবি আঁকতে হয় তাহলে এই টাইপের একটা ছবি হবে, এবং সেই ছবিটাকে আমরা মোটামুটি আমরা ব্লক ডায়াগ্রাম হিসাবে আমরা নিতে পারি। আর x অক্ষ এবং y অক্ষকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা একজ্যাক্ট ছবিও আমরা আঁকতে পারবো। এভাবে আমরা অঙ্ক শেষ করলাম, আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা একটা প্রশ্ন লিখেছি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং যা দ্বারা y অক্ষের ছেদিত অংশের পরিমাণ 6 একক। দেখাও যে এইরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। তাহলে এই কন্ডিশনকে ফুলফিল করে দুইটা বৃত্তেরই ইকুয়েশন আমরা পাবো, সেই ব্যাপারটা আমরা দেখাবো। ইতিমধ্যে অঙ্কের মেকানিজমের মধ্যে আমরা তোমাদের সাথে আমরা ডিসকাস করেছিলাম, যদি প্রশ্ন পড়ে যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ পাওয়া না যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে মনে করি বৃত্তের সমীকরণ
এই ইকুয়েশন দিয়ে শুরু করব সেটা আমরা বলেছিলাম। সেই সুবাদে আমরা শুরু করেছি এবং সেই বৃত্তটার কেন্দ্র এটা লিখব এবং ব্যাসার্ধ এই ইকুয়েশনের সাথে এই দুইটা জিনিস রিলেটেড। এখন আমরা বলবো ইতিমধ্যে দেখো এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে। এখানে কিন্তু ইনফরমেশান কি একটা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদিও বা এখানে একটা ইনফরমেশান দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এখানে এটা দুটা ইনফরমেশান। কীভাবে দুটো ইনফরমেশান একটু দেখো। একটা হচ্ছে দেখো 1 2 3 4 ব্যাপারটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শ করে, তাহলে বৃত্তটা আমাদের এই টাইপেরও হতে পারে, আবার বৃত্তটা আমাদের এই টাইপেরও হতে পারে। ব্যাপারটা সেরকম একটা বিষয়, যার কারণে আমাদের দুইটা বৃত্তকে আমাকে দেখাতে হবে এবং এই ওয়াই অক্ষের ছেদিত অংশ এই পরিমাণও আমাদের দেওয়া আছে, আমরা সূত্র হিসেবে আমরা পাবো এবং সেই মান হচ্ছে 6 একক। এই ইনফরমেশানকে ইউজ করব। তাহলে আলটিমেটলি ইনফরমেশান কয়টা? 3টা। ইতিমধ্যে একটা ইনফরমেশান হচ্ছে 40 বিন্দু দিয়ে যায়, আরেকটা ইনফরমেশান হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে, আরেকটা ইনফরমেশান হচ্ছে ওয়াই অক্ষের ছেদিত অংশ। ইতিমধ্যে তোমরা জানো ওয়াই অক্ষের ছেদিত অংশকে আমরা 2√f² - c বলে থাকি। তাহলে এই ফিগার ইকুয়াল টু কত হবে? 6। দিস ইজ দ্য অ্যানাদার ইকুয়েশন। এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাব। তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা করতে যাচ্ছি। তো আমরা বলবো 1 নং বৃত্তটি 40 বিন্দুগামী হলে পাই x² + 0² + 2gx + 2fy + c = 0। তো সেখান থেকে আমরা পাচ্ছি যে 8g + c = দেখো এখানে আছে, এটা যদি এই পাশে নিয়ে আসে এটা হচ্ছে -16। আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আরেকটা ইকুয়েশন হচ্ছে কি? আরেকটা ইকুয়েশন হচ্ছে সেটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায়, যে আমরা দেখতে পাচ্ছি যে 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায়। 1 নং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায়। কেন্দ্রের ভুজের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। তাহলে কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। তো ইতিমধ্যে আমরা জানি, অর্থাৎ √g² + f² - c হচ্ছে কুটি হচ্ছে, এটা কুটি হচ্ছে -f। কুটি হচ্ছে কত? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা এই কথাকে ম্যাথমেটিক্যালি লিখলাম যে কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। সেই কথাকে থেকে আমরা এটা পেলাম, সেখান থেকে c = g² পেলাম। এখন আমরা 2 এবং 3কে আমরা সমাধান করব। 2 ও 3 নং থেকে পাই আমরা কি পাচ্ছি দেখো, এই c এর জায়গার মধ্যে আমরা g² বসাই দিব, g² + 8g, আর ওই পাশের 16কে যদি এই পাশে নিয়ে আসি +16 = 0। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সূত্র পড়ে আছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি জি এর মান পেয়ে গেলাম। এখন আমরা যদি এই জি এর মান যদি এখানে বসাই, আমি সি এর মান পাবো। তাহলে সি এর মান জানলাম, জি এর মান জানলাম, এবং সেই দুটা ফর্ম থেকে আমরা ইতিমধ্যে আমরা বলতে পারি যে
এখন জি ইকুয়াল টু -4 আমরা বলতে পারি জি ইকুয়াল টু -4 3 নং সমীকরণে বসিয়ে পাই। তিন নং সমীকরণ কোনটা এটা? তাহলে এখন যদি বসাই আমরা পাচ্ছি সি ইকুয়াল টু হচ্ছে -4 কে হোল স্কয়ারে 16। তাহলে এখন আমরা এটাও পেলাম। আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে আমাদের বিন্দুটা হচ্ছে যে আমাদের 40 বিন্দু দিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানে এর আগেও সূত্রের মধ্যে আমরা ডিসকাস করেছিলাম একটা বৃত্ত ওয়াইককে যে পরিমাণ অংশে ছেদ করে সেই পরিমাণ অংশকে আমরা সূত্রের মধ্যে লিখেছিলাম 2√f² - c। তো এখন প্রশ্নে আমাকে দিয়েছে সেটা পরিমাণ হচ্ছে 6 একক, সেটা লিখলাম, 2 দিয়ে ভাগ করলাম, 3 হলো, স্কোয়ার করলাম, ক্যালকুলেশন করে এফ এর মান আমরা 2টা পেলাম। তো ইতিমধ্যে তোমরা দেখো সি ইকুয়াল টু একটা, জি ইকুয়াল টু একটা, এফ ইকুয়াল টু 2। এফ ইকুয়াল টু 2টা, এটার মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে বৃত্তটা উপরের দিকে একটা, নিচের দিকে একটা, অর্থাৎ 2টা বৃত্তের সমীকরণ এখানে ডেভেলপড হবে। তো ইতিমধ্যে আমরা 1 নং সমীকরণে এই আইটেমগুলো আমরা বসিয়ে দিব। তো আমরা কি বসাবো? ইতিমধ্যে আমরা বসাবো জি ইকুয়াল টু -4, সি ইকুয়াল টু 16 এবং আমরা এফ ইকুয়াল টু লিখবো +-5 এবং সি ইকুয়াল টু 16 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণে আমরা বসাই দিব। তাহলে সেখানে আমরা কি পাচ্ছি? x² + y²। এখানে যদি আমরা বসাই তাহলে -8x, এখানে যদি আমরা বসাই তাহলে এখানে +-10y + 16 = 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি বৃত্তের সমীকরণ আসছে। ইহাই নির্ণেয় বৃত্তদ্বয়ের সমীকরণ। কেন বলছি? কারণ প্লাস দিয়ে একটা ইকুয়েশন হবে, মাইনাস দিয়ে একটা ইকুয়েশন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে কন্ডিশন বলেছে সেই কন্ডিশনকে ফলো করে 2টা বৃত্ত, এবং সেই 2টা বৃত্তের জন্য একটা প্লাসমুখী একটা মাইনাসমুখী 2টা বৃত্ত হবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এভাবে আমরা আমাদের নির্ধারিত অঙ্কে সলিউশন করব। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা আরও একটা প্রশ্ন লিখেছি। এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটি x = 0, y = 0 এবং x = a রেখাত্রয়কে স্পর্শ করে। তো ইতিমধ্যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে আসলে। তো বৃত্তের সমীকরণের জন্য আমরা সাধারণত কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি আমাদের হাতে চলে আসে, বৃত্তের ইকুয়েশন তৈরি করা আমাদের জন্য অনেক সহজ। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে কোনো একটা বৃত্তের ইকুয়েশনের মধ্যে যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা বড় একটা ইকুয়েশন দিয়ে করার জন্য আমরা বলেছিলাম। কিন্তু এই অঙ্কের মধ্যে আমরা সেই দিকে আমরা যাব না, কারণ এটা আমরা শর্টকাট সিস্টেমে আমরা নিয়ে আসতে পারবো। তো ইতিমধ্যে তোমরা দেখো যে x = 0 এটা মূলত y অক্ষ, আর y = 0 এটা মূলত x অক্ষ। x = a সেটা সাধারণত y অক্ষের সমান্তরাল একটি রেখা। তাহলে এই 3টে রেখাকে ছেদ করে এমন বৃত্তের সমীকরণ 2টো। তাহলে আমরা 2টোর জন্য আমরা 2টা সমীকরণ পাবো। তো সেখান থেকে আমরা কিভাবে করতে পারি? তো 1 নং এবং 2 নং রেখাকে স্পর্শকারী বৃত্ত 1 ও 3 নং রেখাকে স্পর্শকারী বৃত্তের ব্যাস সমান হবে এই দুটার ডিস্টেন্স। তো ডিস্টেন্স কত হবে? এটা x = a, তাহলে ব্যাস হবে a। তো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ পাবো আমরা a/2। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃত্তটি 1 নং এবং 2 নং রেখাকে স্পর্শ করে, দ্যাট ইজ x অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে। তাহলে x অক্ষকে এবং y অক্ষকে যদি একসাথে স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে বৃত্তটির কেন্দ্রের ভুজকুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। তাহলে আমরা বলবো x অক্ষ 1 ও 2 নং রেখাকে স্পর্শকারী বৃত্তের ভুজকুটির সংখ্যামান বৃত্তের কেন্দ্রের ভুজকুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে আমরা আগে একটা ইনফরমেশন দিয়ে কাজ করতাম, এখন দুটো ইনফরমেশন একসাথে আছে, এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে সাধারণত আমরা জানি কেন্দ্রের ভুজকুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। তো এখন সেই ক্ষেত্রে ব্যাসার্ধ আমাদের কত পেলাম? a/2। তাহলে a/2 আমাদের বৃত্তের ভুজকুটি আমাদের কত হবে? a/2। তো ইতিমধ্যে আমরা তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই বৃত্তটা যেহেতু এই পাশের একটা রেখাকে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্তটা উপরের অংশও হতে পারে, নিচের অংশও হতে পারে। তাহলে এদিকে যদি যায় পজিটিভ, এদিকে গেলে নেগেটিভ, এটা যদি যায় পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তটির কেন্দ্র পাবো। সুতরাং বৃত্তটির কেন্দ্র হবে, বৃত্তটির কেন্দ্র সমান হবে আমরা a/2, এই যে আমরা ব্যাসার্ধ পেলাম, আর কুটিকে বলবো আমরা +-a/2। এই হলো আমাদের বৃত্তটির কেন্দ্র। এই ব্যাপারটা তোমরা বুঝছো কিনা দেখো, প্লাস মাইনাস কেন হচ্ছে। আমাদের সংখ্যামান ব্যাসার্ধ সমান বলেছিলাম, তো এই সংখ্যামান বলতে আমরা প্লাসও হয় মাইনাসও হয়। তো এই ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস দেওয়া হয় না, কিন্তু এই ক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। সেটা মূলত এই কারণে যে বৃত্তটি দুটি প্যারালাল লাইনকে স্পর্শ করে। তাহলে এই বৃত্তটি যেই পাশে দুটি সরলরেখাকে স্পর্শ করে, তাহলে সেই পাশের অর্থাৎ ভুজের দিকে তার মানটা পজিটিভ হবে, আর কুটির দিকে মানটা প্লাস মাইনাস উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। সে কারণে আমরা এটাকে প্লাস মাইনাস দিয়ে আমরা করতে পারি। তো এখন আমাদের হাতে চলে আসছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো আমরা বলবো সুতরাং a/2 + a/2 কেন্দ্র এবং a/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে যে ফর্মুলা, সেই ফর্মুলাকে আমরা ব্যবহার করব। x + h² y প্লাস মাইনাস হবে a/2² = ব্যাসার্ধ স্কোয়ার a/2²। এই হলো আমাদের অঙ্কটার স্ট্রাকচার। আমরা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, ইতিমধ্যে একটু ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো ইতিমধ্যে আমরা একটু ক্যালকুলেশন করেছি। দেখো এটা a-b² এখানে a-b² অথবা +² a+b² সূত্র দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। এই সাইড এবং এই সাইড থেকে একটা চলে যাবে, তাহলে সেখান থেকে এই 2 আউট হয়ে যাবে, এই 2 আউট হয়ে যাবে। তাহলে x² + y² - xa + -ya + 4a² / 4, এই উভয়কে 4 দ্বারা গুণ করে আমরা ইকুয়েশনটা নিয়ে আসলাম। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ইতিমধ্যে আমরা 4-5টা অঙ্ক করিয়েছি। আমরা এই 4-5টা অঙ্কের মধ্য দিয়ে আমাদের ক্লাস আজকে আমরা সমাপ্তি ঘটাবো, এবং ইতিমধ্যে তোমরা এর আগেও ক্লাস করেছো। আজকের ক্লাসটা বোঝার জন্য আমাদের বৃত্তের ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 ক্লাস শেষ করে এই ক্লাস নাম্বার 4 এই ক্লাসটা করবা। আশা করি আমি কিছু অঙ্ক ড্রপ দিয়ে গেছি, এইসব অঙ্ক তোমরা করে ইতিমধ্যে তোমরা শেষ করবা। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারছো। আশা করি তোমরা এই লকডাউন পিরিয়ডে, প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা আমাদের ক্লাসগুলো করেছো। আমরা আবারও তোমাদের প্রতি বিনম্র আহ্বান জানাচ্ছি, তোমরা অনলাইন ক্লাস করে এই মোবাইল ফোন ব্যবহার থেকে একটু দূরে থাকতে হবে। আসলে বইয়ের কোনো বিকল্প নেই, সেই সুবাদে আমরা তোমাদের এই দুঃসময়ে ক্লাস দিচ্ছি। সেই ক্লাসগুলো করে তোমাদের মৌলিক যে ক্লাসগুলো করার যে অভাব, সেই অভাব মিটছে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আমাদের পরবর্তী ক্লাস জন্য তোমরা অপেক্ষায় থাকবে।